জ্বালানি তেলের দাম বাড়ানোর উদ্দেশ্য ছিল সংকট কমানো, কিন্তু বাস্তবতা ভিন্ন। পাম্পে কমেনি ভিড়, বরং বেড়েছে অপেক্ষার লাইন। তীব্র গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল। এদিকে এলপি গ্যাস সিলিন্ডারের দাম আবারও বাড়ানোর চাপে পড়েছেন সাধারণ মানুষ। ইমরান শেখের রিপোর্টে বিস্তারিত। জ্বালানির দাম বাড়লেই কমবে চাপ, এমনটাই ছিল প্রত্যাশা। তবে বাস্তবের চিত্র একেবারেই উল্টো। রাজধানীর পাম্পগুলো এখনও একটাই চিত্র, অপেক্ষার অনিশ্চয়তা। তীব্র রোদে 12 থেকে 15 ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল। দাম বাড়াইছে ঠিক আছে, এই যে ভোগান্তি, কালকে রাত্রে 8টার সময় গাড়ি সিরিয়াল লাগাইছি, আর এখনো এই যে 12টা 1টা বাজে গেছে, এখনো তেল পাচ্ছি না। কালকে রাত্রে 11টায় সিরিয়াল দিয়ে গেছি, 3বার করে খালি শার্ট কাপড় পাল্টেয়া লোক দিয়ে আনে আর পাল্টেয়া বৈশা রয়েছি। যানবাহন চালকদের প্রশ্ন, দাম বাড়ার পরেও কেন স্বাভাবিক হচ্ছে না সরবরাহ। আমরা মনে করি এই যে তেল নেবো, দিয়ে তারপর আমরা ভাড়া মারবো, তেল না পেলে ভাড়া মারবো কোথা থেকে? ভাড়া তো বাড়ে নেই। এখনো প্রায় 14-15 ঘন্টা যাবত সিরিয়ালে দাঁড়ায় আছি, তেল পাচ্ছি না। তার মধ্যে লিটারে 20 টাকা বাড়াইছে। এদিকে সিলিন্ডার গ্যাসের দাম বাড়ায় নতুন করে চাপের মুখে পড়েছেন ছোট ব্যবসায়ীরা। চায়ের দোকান থেকে খাবারের স্টল, সবখানে একই চিত্র, বাড়ছে খরচ, কমছে আয়। গ্যাস আমি এই পরশুদিন নিয়ে আছি 2000 টাকা, এখন তো আমি কমাইতে পারবো না। এখন আমি এই চা দোকানে 8 টাকা 5 টাকা বিক্রি করে আমি কেমনে চলবো? এখন ব্যবসা আর কিভাবে চলবে? আগে যদি মনে করেন না আমাদের লাভ হইতো, মনে করেন যে দৈনিক 500 টাকা, হয় না 300 টাকা। এ অবস্থায় গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানগুলোতে কমেছে ক্রেতা। চাপ মোটামুটি কমছে, কিন্তু ক্রেতাদের সাথে প্রতিদিন আমাদের এনে গ্যাঞ্জাম হচ্ছে। আমাদেরকে আমাদের বোঝাইতে কষ্ট হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট যে 1940 টাকা রেট নির্ধারণ করছে, এটা ক্রেতা বুঝতে যাচ্ছে না। জ্বালানি নিয়ে সংকটে দিন দিন বাড়ছে অনিশ্চয়তা। এরই মধ্যে মূল্যবৃদ্ধি চাপে বিপাকে সাধারণ মানুষ। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।